তো সব ক্ষেত্রে আমরা একটা জিনিস চাই যে বর্তমানে যে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার যেইভাবে উস্কানি দিচ্ছে, এখন যদি আমরা সিটি কলেজ আইডিয়াল কলেজ এখনো গ্যাঞ্জাম করি, তাহলে আমাদের মাঝখান থেকে কি হচ্ছে? ছাত্রলীগ যুবলীগ এই জায়গায় আইসা ওদের মানে যেই সুবিধা লুটে নিয়ে যাচ্ছে। তো আমাদের উচিত ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, এনি কলেজ ঢাকা সিটির মধ্যে সবাই একসাথে সম্মিলিতভাবে আমাদের একটাই আন্দোলন হবে, স্বৈরাচার বিরোধী যে শেখ হাসিনা আছে তার যাতে কোনো রকম কার্যকলাপ বাংলাদেশে না হয়। আমরা সেই পরিপ্রেক্ষিতেই আমি আজকে আসছিলাম যাতে আমার কলেজ আইডিয়াল কলেজ ওদেরকে থামাতে এবং সিটি কলেজ থামাতে। তার মাঝখানে আমি নিজেও ঈদের আঘাত পেয়েছি। তো এই জায়গা থেকে আর কিছু বলার নাই। আসলে সংঘর্ষের সূত্রপাত হয়েছে আমাদের এখান দিয়ে বাহির যখন এক্সাম চলতেছে আর এখানে এক্সাম শেষ। তো আগে এইটা নিয়ে ঝামেলা হয়েছে অনেক আগে, তখন নাকি ঝামেলা হয়েছে ফ্রেন্ডের ভিতর। বাট এইটা পরে আইডিয়াল আর সিটির ভিতর, যেহেতু অনেক দুইজন নাকি ওইখানে আইডি কার্ড পড়া ছিল, আর আমাদের আইডিয়াল কলেজের নাকি একটা স্টুডেন্ট ড্রেস পড়া ছিল। তো এইটা নিয়ে ঝামেলা হয়েছে, এটার বাইরে কিছুই না। তখন আমাদের গ্রুপ থেকে পোস্ট করা হয়েছে যে এটা জাস্ট একটা ফ্রেন্ডের ভিতর ঝামেলা হয়েছে, মিউচুয়াল হয়ে গেছে বিষয়টা। তো এটা নিয়ে আমরা আইডিয়াল আর সিটি ঝামেলা না করি। আমাদের গ্রুপ দিয়ে প্রত্যেকটা পোস্ট লিগ্যাল পোস্ট করা হয়েছে। ইভেন আমাদের এরকম বলে দেওয়া হয়েছে যারা আমাদের কলেজ থেকে ঝামেলা করবো তাদেরকে আমরা আইনের আওতায় দিব,